হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, এয়ারপোর্টে নিয়োগ শুরু হলো। এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে যেমন মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, তেমনি যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে, যেমন আইটিআই পাস স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা পাস স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন ধরনের পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, সম্পূর্ণ কিন্তু ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। বেতন রয়েছে অত্যন্ত ভালো, পার মান্থ 25,000 টাকা কিন্তু এখানে বেতন রয়েছে। প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে, কেননা এটা রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। সম্পূর্ণ নোটিফিকেশান নিয়ে ডিটেলস আলোচনা করব। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কী ধরনের তোমাদের ওয়ার্কিং প্রোফাইল থাকবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে, যেটাকে তোমরা প্রত্যেকে এয়ার ইন্ডিয়া নামে কিন্তু জানো। তো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের 13 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার। এবার বলে রাখি তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো টোটাল এখানে 4 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশনের স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে, আবার টেকনিক্যাল স্টুডেন্টরাও আবেদন করতে পারবে। তো প্রত্যেকটা ভ্যাকেন্সি নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম ভ্যাকেন্সির নাম রয়েছে দেখো, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, যেখানে বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন পাস করা থাকে, আর সেটা অবশ্যই 10+2+3 এই সিস্টেমে যদি থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর বলা হচ্ছে প্রেফারেন্স দেওয়া হবে যারা এয়ারলাইন রিলেটেড কাজকর্ম যাদের এক্সপিরিয়েন্স আছে বা ডিপ্লোমা যাদের আছে, তারা এখানে এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে। যদি নাও থাকে তাহলেও আবেদন করতে পারবে, যদি মিনিমাম তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো। আর এখানে বলা হয়েছে সাথে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ জানা চাই, অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। আর এখানে বলা হয়েছে তোমাদের ইংলিশ আর হিন্দি সম্বন্ধে অন্তত পড়তে আর লিখতে এইটুকুনি বলার কিন্তু দক্ষতা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এখানে দেখো 24,960 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 28 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা মিনিমাম এখানে 5 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখো কী ধরনের কাজ তোমাদের করতে হবে সেটা এখানে বলা হয়েছে। মেনলি প্যাসেঞ্জার চেক ইন, এয়ারলাইন টিকিট রিজার্ভেশন, তারপরে তোমাদের বোর্ডিংস, এই ধরনের কাজ কিন্তু করতে হবে। মানে সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল কাজ তোমাদের করতে হবে এই পোস্টের ক্ষেত্রে। তো তোমাদের সেকেন্ড পোস্টের নাম রয়েছে দেখো, হ্যান্ডিম্যান, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। এছাড়া কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, এক্সট্রা কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশনও কিন্তু চাওয়া হয়নি। তো সাথে তোমাদের বলা হয়েছে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যাতে তোমরা বুঝতে পারো, পড়তে পারো, এইটুকুনি নলেজ থাকলেই তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ মানে হিন্দি সম্বন্ধে কিন্তু অন্তত যদি তোমরা বলতে পারো আর বুঝতে পারো, তাহলেই কিন্তু এই তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টের জন্য। এখানে টোটাল স্যালারি রয়েছে পার মান্থ 18,840 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। এখানে তোমরা 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। যারা এসসি এসটি রয়েছে তারা এখানে 5 বছরের বয়সের ছাড় কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছ। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কী ধরনের জব প্রোফাইল থাকবে দেখো, তোমাদের মেনলি ব্যাগেজেস, কার্গো, লোডিং, অফলোডিং এই ধরনের কাজ, তারপরে মেনটেনেন্স, এয়ারপোর্ট যেটা মেনটেনেন্সের ব্যাপার থাকে সেই ধরনের কাজ কিন্তু তোমাদের এই পোস্টের ক্ষেত্রে করতে হবে। তো 3 নম্বর পোস্টের নাম রয়েছে দেখো, র্যাম সার্ভিস এক্সিকিউটিভ, যেখানে বলা হয়েছে তোমাদের যদি 3 বছরের ডিপ্লোমা থেকে থাকে ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা প্রোডাকশান অথবা ইলেকট্রনিক্সের ওপরে অথবা অটোমোবাইলসের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। যদি ডিপ্লোমা নাও থাকে তাহলেও আবেদন করতে পারবে। যদি তোমাদের আইটিআই কোর্স করা থাকে তাহলে সেটা বলা হয়েছে মিনিমাম 3 বছরের কিন্তু হতে হবে, যেখানে বলা হয়েছে মানে এক্সপিরিয়েন্স যুক্ত হয়ে 3 বছরের হতে হবে। কেননা আইটিআই তো মিনিমাম 2 বছরের হয়, তার বেশি তো হয় না। তো মানে সেই অনুযায়ী কিন্তু 1 বছরের এক্সট্রা যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আইটিআই পাস স্টুডেন্টরা। তো আইটিআই পাস স্টুডেন্টদের ক্ষেত্রে কোন কোন ট্রেড থাকলে আবেদন করতে পারবে দেখো, ট্রেডের নাম রয়েছে এখানে মোটর ভেহিকল, অটো ইলেকট্রিক্যাল,
এয়ার কন্ডিশনিং, ডিজেল মেকানিক, তারপরে রয়েছে তোমাদের বেঞ্চ ফিটার, তারপরে ওয়েল্ডার, তারপরে ইন্ডাস্ট্রিয়াল, পেইন্টার জেনারেল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, ওয়েল্ডার, তারপরে রয়েছে তোমাদের মেকানিক ইলেকট্রিক ভেহিক্যাল, তারপরে অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেকানিক। এই ট্রেডগুলো যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি ভোকেশনাল ট্রেনিংও করে থাকো তো সেক্ষেত্রেও আবেদন করতে পারবে, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স যদি থাকে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর সাথে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই হেভি মোটর ভেহিক্যালের লাইসেন্স থাকতে হবে, তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। কেননা এখানে কিন্তু তোমাদের ট্রেড টেস্টও করানো হবে হেভি মোটর ভেহিক্যালের ওপরে। যদি এই তোমাদের ক্রাইটেরিয়াগুলো থাকে তাহলে আবেদন করতে পারছো। সাথে এখানে প্রেফারেন্স দেওয়া হবে যারা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে, মানে যারা হিন্দি জানে তাদের এখানে কিন্তু আলাদা প্রেফারেন্স দেওয়া হবে। তো এখানে স্যালারি থাকছে দেখো 24,960 টাকা পার মান্থ স্যালারি থাকছে। 28 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটরা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি ক্যান্ডিডেটরা এখানে 5 বছরের বয়সের ছাড় কিন্তু এক্সট্রা পেয়ে যাবে। আর এখানে বলা হয়েছে কী ধরনের কাজ তোমাদের করতে হবে সেটা এখানে বলা হয়েছে। মেনটেনেন্সের কাজ থাকবে, আর বিভিন্ন ধরনের কাজ থাকবে, তোমাদের মেশিন রিলেটেড কাজ থাকবে। এই ধরনের কাজ কিন্তু এই পোস্টের ক্ষেত্রে থাকবে। তো পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার, যেখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর সাথে যদি তোমাদের ভ্যালিড HMV ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে 21,270 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 28 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি ক্যান্ডিডেট হলে 5 বছরের বয়সের ছাড় এখানে তোমরা পেয়ে যাবে। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো দেখো, আবেদন করার জন্য এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেন্ড করতে হবে। তো দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে। তো সবার আগে এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে দিয়ে দিতে হবে। আর এখানে বলা হয়েছে তোমাদের কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দেবে, তার উপরে অবশ্যই কিন্তু সিগনেচার করে দেবে। তারপরে বলা হয়েছে তোমাদের যদি এমপ্লয়মেন্টস এক্সচেঞ্জ কার্ড থাকে তাহলে তার নাম্বার দিতে হবে, যদি না থাকে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপরে এখানে তোমাদের নাম দিয়ে দেবে, ব্লক লেটারে দেবে অবশ্যই, আর পারলে সম্পূর্ণ ফর্মটাই কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবে। ফার্স্ট নেম দেবে, মিডিল নেম দেবে, সার নেম দেবে। তারপরে এখানে ফাদার্স নেম দিয়ে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, প্লেস অফ স্টেট অফ বার্থ মানে কোন রাজ্যে তোমরা জন্মগ্রহণ করেছো সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে অ্যাড্রেস দিয়ে দেবে, অ্যাড্রেস ফর কো রেসপন্ডেন্স মানে তোমরা যে চিঠিটা পাঠাবে যেই ঠিকানায় সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে পিন নম্বর দেবে, পিন কোড দিয়ে দেবে, স্টেট দেবে, টেলিফোন নাম্বার যদি থাকে সেটা দেবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে, জেন্ডার দেবে, তোমাদের মেরিটাল স্টেটাস কী আছে সেটা দিয়ে দেবে, ন্যাশনালিটি দেবে, রিলিজিয়ান দেবে, মাদার টাং কী আছে সেটা দিয়ে দেবে, প্যান নম্বর দেবে, আধার নম্বর দেবে। তারপরে এখানে কাস্ট ক্যাটাগরি তোমাদের কী ধরনের কাস্ট রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে তোমরা যদি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তোমাদের বিরুদ্ধে কোনো যদি পুলিশি মামলা থাকে ইয়েস অর নো সেটা করতে হবে। তারপরে এখানে যদি তোমরা কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে, যদি না হয়ে থাকো তো সেটা নো করে দেবে। তারপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা এখানে পরপর দিয়ে দেবে, ক্লাস 10, 12, ডিপ্লোমা কোর্স, ITI, কোন কোর্স তোমাদের করা আছে সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। পাসিং ইয়ার, কবে পাস করেছো, কোন গ্রেড ছিল, পার্সেন্টেজ সমস্যাটা দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে কোন ল্যাঙ্গুয়েজ তোমরা জানো পড়তে লিখতে বলতে সেখানে কিন্তু দিয়ে দেবে, ইংলিশ, হিন্দি। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের লোকাল কোন ধরনের ল্যাঙ্গুয়েজ জানো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপর রয়েছে মাদার টাং, তো মাদার টাঙের মধ্যে আমাদের বেঙ্গলি দিয়ে দেবে, তোমরা পড়তে লিখতে বলতে জানো কিনা সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কোনো ধরনের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স সম্বন্ধে জ্ঞান তোমাদের যদি থাকে তো সেটা দেবে। যেই পোস্টের ক্ষেত্রে তোমাদের ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে তো সেই পোস্টগুলোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস দিতে হবে, অন্য পোস্টের ক্ষেত্রে কিন্তু দেওয়ার দরকার নেই, না দিলেও কিন্তু চলবে। তারপরে এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে, তো ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে, সেই ডিমান্ড ড্রাফটের ডিটেলস এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে
তোমরা যদি এর আগে এয়ারপোর্টে যদি কোনো ধরনের কাজ করে থাকো বা তোমাদের কোনো রিলেটিভ যদি এয়ারপোর্টে যদি থেকে থাকে তো তার ডিটেলস এখানে দিতে হবে, যদি না থাকে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে তোমাদের প্লেস দেবে, ডেট দেবে, তারপরে এখানে সিগনেচার করবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ করে যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসই তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। তো এখানে দেখো কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান ফিস যে ডিমান্ড ড্রাফট কাটছো সেটা দিতে হবে, স্কুল লিভিং সার্টিফিকেট দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট পাসিং সার্টিফিকেট দিতে হবে, 12-এর মার্কশিট পাসিং সার্টিফিকেট দিতে হবে, ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েশন যদি থাকে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার দিয়ে দেবে, ফোর্থ ইয়ারের যদি থাকে তো সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, ডিগ্রি সার্টিফিকেট, ডিপ্লোমা কোর্স, তোমাদের যা কোয়ালিফিকেশান আছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে দিতে হবে। ITI BE কোর্স যদি করা থাকে, MBA যদি করা থাকে, এছাড়া কাস্ট সার্টিফিকেট এখানে দিতে হবে, ডিসচার্জ সার্টিফিকেট দিতে হবে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা দেবে, ন্যাশনালিটি বা ডোমিসাইল সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে, প্যান কার্ড দিতে হবে, আধার কার্ডের কপি দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের ইনকাম যে সার্টিফিকেট আছে সেটা এখানে দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকলে সেই সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কপি অফ পাসপোর্ট, যদি পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্ট তোমাদেরকে এখানে দিতে হবে। তো এই সার্টিফিকেটগুলো এখানে দিতে হবে। আর এটা রয়েছে OBC ফরম্যাট, তো OBC ফরম্যাট তোমাদেরকে এখানে দিতে হবে, যারা OBC ক্যাটাগরি রয়েছে এটা ফিল আপ করে তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে। তো দেখো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। তারপরে এখানে দেখো এখানে তো ST SC যে ফরম্যাট আছে কাস্ট সার্টিফিকেট সেটা এখানে দেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর বলে রাখি তোমরা কিন্তু যে SC ST OBC যে তোমাদের কাস্ট সার্টিফিকেট আছে সেটা অবশ্যই কিন্তু সেন্ট্রালের যে ফরম্যাট আছে সেটা দেবে, কারণ এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, স্টেটেরটা যদি দাও তাহলে কিন্তু এটা গণ্য হবে না। তাই অবশ্যই কিন্তু তোমরা সেন্ট্রালের যেই ফরম্যাটটা আছে সেটা কিন্তু দেবে। তো এখানে বাকি ডিটেলসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো এখানে সবার প্রথমে পোস্টের নাম রয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 18টা। তারপর রয়েছে হ্যান্ডিম্যান, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 21টা। তারপর রয়েছে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ আর ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, এই দুটো পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 5টা। এইভাবে ভ্যাকেন্সি রয়েছে। আর তোমাদের এখানে ইন্টারভিউয়ের ডেট রয়েছে দেখো প্রথম দুটো পোস্টের ক্ষেত্রে, মানে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আর হ্যান্ডিম্যান পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ হবে তোমাদের জানুয়ারি মাসের 30 তারিখে, যেটা শুরু হচ্ছে সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। আর যে দ্বিতীয় পোস্ট রয়েছে হ্যান্ডিম্যান, এই পোস্টটাও তাই রয়েছে তোমাদের, এটা 2 দিন হবে তোমাদের, 31 তারিখে হবে আর হবে 1 তারিখে, মানে জানুয়ারি মাসের 31 তারিখে তোমাদের ইন্টারভিউ থাকছে আর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ইন্টারভিউ থাকছে এই দুটো পোস্টের ক্ষেত্রে। আর ইন্টারভিউয়ের টাইমিং রয়েছে সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। তারপরে রয়েছে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ আর ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, এই পোস্টের ক্ষেত্রে ওয়াকিং ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এই তোমাদের যে টাইমিং আর ডেট দেওয়া হয়েছে এই ডেটে কিন্তু ইন্টারভিউটা হবে। আর এই ডেটেই কিন্তু তোমাদের সমস্ত যা যা ডকুমেন্টস আছে অরিজিনাল কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তো এখানে দেখো বলা হয়েছে কোথায় তোমাদের এখানে ইন্টারভিউটা হচ্ছে, তো তার ডিটেলস কিন্তু তার অ্যাড্রেস দেওয়া হয়েছে, এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। আর তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, তো তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, যার জন্য এখানে বলা হয়েছে তোমাদের একটা কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হবে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে। সেটা কার ফেভারে কাটবে সেটা এখানে বলা হয়েছে, কার ফেভারে কাটবে দেখো AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড মুম্বাইয়ের ফেভারে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিসটা কাটতে হবে। তো তোমাদের এখানে ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে। ডিমান্ড ড্রাফট কাটার পরে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস সাথে নিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের দিন পৌঁছে যেতে হবে। কোথাও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেন্ড করার কিন্তু প্রয়োজন হবে না। আর এখানে বলা হয়েছে যে ডিমান্ড ড্রাফটের কপি রয়েছে, সেই ডিমান্ড ড্রাফটের কপির পেছনে অবশ্যই তোমাদের ফুল নেম আর মোবাইল নাম্বার লিখে দিতে হবে, আর সেটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে, এটা কিন্তু একদমই ভুল করো না। তো এইভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে। আর এখানে বলা হয়েছে অরিজিনাল সার্টিফিকেটও কিন্তু অবশ্যই সাথে করে তোমাদেরকে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য, মানে তোমাদের জেরক্স কপি নিতে হচ্ছে, সাথে কিন্তু অরিজিনাল কপিগুলোও কিন্তু নিয়ে যেতে হবে।
তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় কিন্তু তোমরা অবশ্যই পৌঁছে যাবে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।